নিশীথ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এমন যে গুন্ডা রাজ সেটা ভেটাগুড়িতে চলতো। আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজ উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কোচবিহারে তৃণমূল ঝড়। লোকসভা ভোটে এই আসনে তৃণমূলের জয় আসার পরপরই দিনহাটায় নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত সহ জেলার একাধিক বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। শুক্রবার সকালে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তারপর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নূর আলম হোসেনের হাত ধরে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ অপর এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এদিন বিকেল নাগাদ নূর আলম হোসেন ও তৃণমূলের দিনহাটা 1 ব্লকের সভাপতি সুধাংশু চন্দ্র রায়ের নেতৃত্বে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ অপর এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান সহ অপর 2 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, এটাই ছিল যে 26টাকেও জিততে হবে। 26কে জিততে গেলে যারা এসছেন তাদেরকে ভালোবেসে অন্তর থেকে গ্রহণ করতে হবে। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান, সরকারের টাকা দুর্নীতি করার জন্য বিজেপির দখলে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও তৃণমূলের টার্গেট। বিজেপির পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে তৃণমূলে যেতে বাধ্য করা হচ্ছে। চোখ রাখুন সরব মিডিয়ার পর্দায়।